প্রথম কলটা আসে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। তো হাসনাত আব্দুল্লাহ যখন সে কল করে, যখন আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেলেন, এবং এর প্রতিবাদে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে কিন্তু মাঠে নামতে দেখিনি। বাংলাদেশের প্রশ্নে এবং বাংলাদেশের মানুষের স্ট্রাগলের প্রশ্নে আসলে সবাইকে মানে অবস্থান পরিষ্কার করতেই হবে। ৭১ এবং ২৪-এর মীমাংসা না হলে তো বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড়াবে না। বিএনপি যে ১৬-১৭ বছর ধরে একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, দমন পীড়নের মধ্যে দিয়ে গেছে, এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য। কিন্তু যে আন্দোলনটা যে হলো, সেই আন্দোলনের কিছু বাস্তবতা তো আমাদেরকে আমলে নিতে হবে। সেটা হচ্ছে যে যেমন আমরা ২৮ অক্টোবরের ঘটনাও কিন্তু দেখেছি। হ্যাঁ, তো এই যে আমাদের এই গণঅভ্যুত্থানটা যে হলো, সেটা নির্দলীয় ব্যানারে কেন হলো? কারণ হচ্ছে যে সর্বস্তরের মানুষের যে মধ্যে যে একটা কানেক্টিভিটি, একটি স্বতঃস্ফূর্ততা, সেটা নিয়ে আসার জন্য একটা নির্দলীয় প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। এটা রাজনৈতিক বাস্তবতা ছিল। এখানে সকল দল মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ছিল, এটা যেমন সত্য, ঠিক সেরকম এই আন্দোলনটাকে একটি পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের নেমে আসাটাও যে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, কতটা জরুরি ছিল, সেটা আমরা কিন্তু গত ১৬ বছরের এই মুভমেন্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। কারণ মিডল ক্লাস কিন্তু কানেক্টিভিটি ফিল করছিল না। এক রইল আওয়ামী লীগ নিষিদ্ধের যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখেন, মাঠে কিন্তু সবাই ছিল। আমরা যারা জুলাই আন্দোলন মাঠে থেকে করেছি, যারা নির্যাতিত হয়েছি দিনকে দিন নানানভাবে, তারা সবাই এই আওয়ামী লীগের নিষিদ্ধটা চেয়েছি এবং সবাই মিলেই কিন্তু মাঠে আন্দোলনটা করেছি। কিন্তু মানে ফার্স্ট কলটা কোত্থেকে এসেছিল, কোথা থেকে এসেছিল, এটা এই বিষয়গুলো আমাদেরকে মানে একটু ভেবে দেখতে হবে। প্রথম কলটা আসে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। তো হাসনাত আব্দুল্লাহ যখন সে কল করে, যখন আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেলেন, এবং এর প্রতিবাদে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে কিন্তু মাঠে নামতে দেখিনি। সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, আমরা কোনো টু শব্দ দেখলাম না। পরে বাধ্য হয়ে আমরা মাঠে নামলাম। আমরা ২০-২৫ জন ৩০ পালানোর কথা কেন বলছেন? উনি তো সমস্ত প্রসিডিওর মেনটেন করেই বিমানবন্দর পার। আচ্ছা, সেটাও না হয় মানলাম যে তিনি সমস্ত প্রসিডিওর মেনেই গেলেন, কিন্তু কিভাবে গেলেন? হ্যাঁ, সেই জায়গায় একটা প্রশ্ন রয়ে যায়। এর প্রতিবাদেই আমরা মাঠে নেমেছিলাম। মাঠে নামার পর সবাই একযোগে হয়েছে এবং কি পরিমাণ তীব্র দাবদাহে। এটা বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কোনো নেতাকর্মী বলছেন যে সরকারের কোনো গ্রিন সিগন্যাল ছাড়া তিনি কিভাবে পার হবেন। মানে এই ব্যাপারে তো আমাদেরও প্রশ্ন তো একই, যে আমাদের প্রশ্নও তো একই, যে এই যে ৬২৬ জন বলে, হ্যাঁ, এরপরে বিভিন্ন নেতাকর্মীরা যে দেশ থেকে পালালো, এটা কিভাবে পালালো, এই প্রশ্নটা তো আমাদেরও। এবং এই জন্যই তো আমরা এনসিপি একমাত্র রাজনৈতিক দল যারা নাকি একদম টোটালি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রাজনৈতিকভাবে, একদম সরাসরি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন করতে হবে। এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বিএনপির একটা স্ট্যান্ড আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। সেটা হচ্ছে যে তারা বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আমরা লিখিতভাবে দিয়েছি। আবার একই সাথে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা আসলে জনগণ নির্ধারণ করবে। তো জনগণ তো তাদের মতামত ৫ তারিখেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো নতুন করে মতামত দেওয়ার কি আছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর এরপরে আবার দেখা যাচ্ছে যে যেমন আমরা সমকালে যদি আমাদের শ্রদ্ধেয় খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদের ইন্টারভিউটা যদি আমরা একটু মনোযোগের সহিত দেখি, কিংবা ধরেন আমাদের শ্রদ্ধেয় রুহুল কবির রিজভী ভাইয়ের কথা যদি একটু দেখি, তো এই বিষয়গুলো না আসলে মানে একটা কমন গ্রাউন্ডে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু বোঝাটা আসলে মুশকিল। হ্যাঁ, যেমন আমরা বরাবরই বলে আসছি যে আমরা বিচার চাই, আমরা নিষিদ্ধ চাই, বিচার করতে হবে, সবাইকে গ্রেফতার করতে হবে। কিভাবে তারা আন্দোলন করছে, কিভাবে মাঠে নামছে, তাহলে পুলিশ কেন তাদেরকে সুযোগ করে দিচ্ছে? কিংবা ৫ তারিখে একটা বিষয় পরিষ্কার ছিল যে একটা স্বৈরাচারী সরকার বিদায় নিতেই হবে, এরকম একটা ম্যান্ডেট জনগণের কাছ থেকে ছিল। আমরা গত কয়েকদিনের আপনাদের যে সমাবেশটা হলো, সেখানে আমরা তো দেখেছি যে ৭১কে সেখানে অস্বীকার করা হচ্ছে অনেকটা। এটা কিন্তু আমাদের এই ধরনের কোন আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই যে এখানে আমাদের হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে আপনারা। জি, এই বিষয়টা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার। এটা খুব সিরিয়াস বিষয় এবং এই বিষয়টা খুবই পরিষ্কার হওয়া দরকার। এই কারণে
যে এখানে ধরেন এনসিপি ছিল, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আমরাই প্রথমে যাই, তারপর ধরেন ইনকিলাব মঞ্চ আসে, হ্যাঁ, তারপরে যে আলী হাসান জুনায়েদের নেতৃত্বে যে আপ বাংলাদেশ আসে, তারপর বিভিন্ন ইসলামী সমমনা দলরা আসে। এখানে তো অনেকগুলো রাজনৈতিক দলের সম্মিলন এখানে ছিল। ফলে এই টোটাল আন্দোলনটা যে শুধুমাত্র এনসিপি করেছে কিংবা এনসিপির নেতৃত্বে হয়েছে বিষয়টা কিন্তু এমন না। ফলে যখন এই বক্তব্যগুলো এসেছে, এটা কিন্তু আমরাও কিন্তু তীব্রভাবে কন্ডেম করেছি এবং আমরাও কিন্তু তীব্রভাবে এটার মানে বিরোধিতা করেছি। কারণ হচ্ছে যে বাংলাদেশ প্রশ্নে তো কোনো কম্প্রোমাইজ, সেটা কোথায় করেছেন? সেটা আমরা শাহবাগে করেছি, মাঠেও করেছি, আমাদের যেমন আজকেও আমরা একটা বিবৃতি প্রকাশ করেছি এবং আমাদের স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছি আমাদের বিবৃতির মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রশ্নে তো নো কম্প্রোমাইজ, এটা প্রশ্নই আসে না। বাংলাদেশের প্রশ্নে এবং বাংলাদেশের মানুষের স্ট্রাগলের প্রশ্নে আসলে সবাইকে মানে অবস্থান পরিষ্কার করতেই হবে, নিজ নিজ অবস্থান পরিষ্কার করতেই হবে। যেমন আমরা একদম স্ট্রেইট বলি, আমরা যখন বলি যে মধ্যম পন্থার রাজনীতি করছি কিংবা বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, তখন আমরা আসলে এটাই বোঝাতে চাই যে ৭১ এবং ২৪ এই যে বড় বড় দুটো গণহত্যা হয়ে গেল, সেখানে আসলে আমজনতার কোনো রিকগনিশন কিন্তু নাই, স্বীকৃতি নাই। তারা একবার বলে যে না আমরাই সব করেছি, কোন একটা নির্দিষ্ট দেশ কিছু একটা করে দিয়েছে, আবার তারাই বলে, আবার আরেকটা ন্যারেটিভ বলে যে না একটা দেশের ষড়যন্ত্র ছিল, আসলে এই ব্যাপারে কোনো। কিন্তু মাঝখান দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আমজনতা যে স্বাধীনতার জন্য, তাদের বাক স্বাধীনতার জন্য, ন্যায্য অধিকারের জন্য, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার জন্য যে নিজের বুকের রক্তটা ঢেলে দিল, সেই স্বীকৃতি এটা তো আসলে কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফলে এই দুইটা ন্যারেটিভের মাঝখানে এই অবস্থান পরিষ্কার না করলে, ৭১ এবং ২৪-এর মীমাংসা না হলে তো বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড়াবে না। তো আমরা সেই লক্ষ্যেই আমরা আসলে লড়াইটা চালিয়ে যাচ্ছি।